নবী মরি পরশিমণি, নবী মরি সোনার খনি, নবীর দরুদ পড়ে যারা সেই তো দুজাহানের ধনী। নবী মরে পরশিমণি, নবী মরে সোনার খনি, নবীর দরুদ পড়ে যারা সেই তো দুজাহানের ধনী। ওই নামের সুর ধরিয়া পাখি যাই গান করিয়া, ওই নামের সুর ধরিয়া পাখি যাই গান করিয়া, ওই নামের আকুল হয়ে, ওই নামের আকুল হয়ে ফুল ফুটে সোনার বরণী। নবী মরে পরশিমণি, নবী মরে সোনার খনি, নবী নামে জপে যে জানে সেই তো দুজাহানের ধনী। নবী মরে পরশিমণি, নবী মরে সোনার খনি, নবীর দরুদ পড়ে যারা সেই তো দুজাহানের ধনী। সুবহানাল্লাহ বলেন। নবীর দরুদ পড়ে যারা তারা দুজাহানের ধনী। সুবহানাল্লাহ বলেন। এখন তো দরুদ পড়লে হয় বেদাত নাকি? এদেশে কি আছে নাকি? আলহামদুলিল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। নবীর নামে আমার আল্লাহ দরুদ পড়েছেন। সুবহানাল্লাহ। নবীর নামে দরুদ পড়েছেন কে? আমার আল্লাহ নিজেই দরুদ পড়েছে। আর আমাদের পড়তে অনেকেরই সমস্যা, অনেক জায়গায় আছে এমন দরুদ পড়লে হয় বেদাত, মোনাজাত করে না, আল্লাহর কাছে হাত বাড়ায় না। কথা বলেন ঠিক কিনা? দুজাহানের বাদশা নিদানেরই ভরসা, দুজাহানের বাদশা। কয় জাহানের বাদশা আমার নবী? বলেন কয় জাহানের বাদশা? দুজাহানের বাদশা নিদানেরই ভরসা, আমার নবীজি কামলেওয়ালা, আমার নবীজি কামলেওয়ালা, আমার নবীজি কামলেওয়ালা, আমার নবীজি। চিনেছে যারা ওহুদে তারা, চিনেছে যারা ওহুদে তারা, জীবন দিয়ে খেলে প্রেমেরই খেলা, আই নবীজি কামলেওয়ালা, আই নবীজি কামলেওয়ালা, আই নবীজি কামলেওয়ালা, আই নবীজি। চিনিলে নবীকে জান্নাত মিলিবে, চিনিলে নবীকে জান্নাত মিলিবে, কোরআনে বলেছেন আকাশওয়ালা, আই নবীজি কামলেওয়ালা, আই নবীজি কামলেওয়ালা। সুবহানাল্লাহ বলেন। নবী কি চিনলে কি জান্নাত মিলবে? কি মিলবে? জান্নাতে নেওয়ার মতো সুপারিশকারীকে আমার নবী ছাড়া কেউ আপনাকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? বলেন পারবে কি? কোনো বাবা পারবে না একমাত্র আমার নবী ছাড়া। কথা বলেন ঠিক না? আদম নবী সুপারিশ করতে পারবে না, ঈসা নবী সুপারিশ করতে পারবে না, মুসা নবী সুপারিশ করতে পারবে না, কোন নবী সুপারিশ করতে পারবে না। একমাত্র শাফাতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সোনার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। তায়েফের মাঠ থেকে আসছেন আমার নবী, সোনার নবীর গায়ে পাথরের আঘাত, দাগগুলো আমার নবীজির গায়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুকে ডাক দাও, আমার বন্ধুর কাছে চলিয়া যাও, আমার বন্ধুকে আমি আল্লাহর আরশ আজিমে আমি দাওয়াত দিয়ে আনব। কোন জায়গা বলেন? আমি আমার আরশ আজিমে আমার বন্ধুকে দাওয়াত দিয়ে আনতে চাই। বলেন না সুবহানাল্লাহ। কোন জায়গা? আরশ আজিমে। সুবহানাল্লাহ বলেন। কথা বলবেন না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পায়া এই জিবরাইল আমার নবীজির কাছে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর বাড়িতে পৌঁছে গেলেন জিবরাইল। যে দেখলেন আমার নবীজির ঘরে খেজুরের পাতা দিয়ে দরজা করা। কিসের পাতা?
খেজুরের পাতা দিয়ে দরজা করা। জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আপনার বন্ধুর ঘরে খেজুরের পাতা দিয়ে দরজা করা, আপনার বন্ধুর ঘরে কি আপনি সুন্দর একটি দরজা বানাই দিতে পারেন নাই? সুন্দর দরজার ব্যবস্থা করতে পারেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল আমার বন্ধুর ঘরে আমি সোনার দরজা বানাই দিতে পারতাম রে জিবরাইল। হে জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর ঘরে কেন খেজুরের পাতা দিয়ে দরজা করা? কেন আমার বন্ধুর ঘরে খেজুরের পাতা দিয়ে দরজা করা? বন্ধুর ঘরে যাও, বন্ধুর কাছে জিগাও। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আপনার বন্ধুর ঘরের দরজায় যদিও বা খেজুরের পাতা দিয়ে দরজা হোক না করা কেন, আল্লাহ আপনার বন্ধুর ঘরে ধাক্কা দিতে পারবো না, ডাক দিতে পারবো না, কেমনে আমি দরজাটা খুলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল আমার বন্ধুর ঘরের দরজা খুলতে হলে আমার বন্ধুর ঘরের দরজায় ধাক্কা দেওয়া লাগবে না, ডাক দেওয়া লাগবে না, তুমি পড়ে নাও বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম যখনই পড়েছে, লিফটের মতন আমার নবীর ঘরের দরজাটা খুলে গেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীর দরজা খুলে গেছে। আর এই দেশের কিছু বাটপার শয়তান মহিলারা আছে, এই যে বিসমিল্লাহ দিয়ে গান বান্ধে কি বান্ধে না? গায় কি গায় না? বলেন। বিসমিল্লাহ পরে বিসমিল্লাহ দিয়ে গান শুরু করে, বলে বিসমিল্লাহ হয় না ওজন দুনিয়া দিলে তামাম, বিসমিল্লাহ বলিয়া মুখের জবানে খুলিলাম, বিসমিল্লাহ বলিয়া মুখের জবানে খুলিলাম, আমার ঘুম ভাঙ্গায়া গেল রে মরারে কোকিলে, আমার ঘুম ভাঙ্গায়া গেল রে মরারে কোকিলে, আমার পাগল কইরাছে রে, আমার উদাসী কইরাছে রে। নাউজুবিল্লাহ বলেন। এই গান গায় কি গায় না? বলেন গায় কি গায় না? কোন মুসলমানের সন্তান এই গান গাইতে পারবে না। কোন মুসলমানের সন্তান যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে ওই ব্যক্তি কোনোদিন এই গান গাইতে পারবে না। কোকিল তো মরে গেছে, মরার কোকিল তোমার কেমনে ঘুম ভাঙ্গায়? কথা বলেন ঠিক না বেটি? মরার কোকিল, কোকিল তো মারা গেছে, মরার কোকিল কোনোদিন ঘুম ভাঙ্গাইতে পারে? ওর ডাক আছে, ওর জবান আছে, কি সুন্দর করে গায়, আমার ঘুম ভাঙ্গাইয়া দিছে রে মরারে কোকিলে। নাউজুবিল্লাহ বলেন। এই গান গাওয়া হারাম না হালাল? হালাল না হারাম? না ফরমানি কথা, তুমি একদিন মরে যাবা, তোমার মা কানবে, তোমার বাবা কানবে, তোমার স্বামী কানবে, তোমার সন্তান কানবে, কারোর কান্নার জবাব তুমি দিতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? আবার মরার কোকিল তোমার ঘুম ভাঙায় দিছে, এই গান তুমি গাইতে পারবে না। তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো এইভাবে তুমি গানটা তুমি গাও, যেই গানে তোমার ইমানটা বাড়াইয়া দিবে। কথা বলেন ঠিক না বেটি? আমার ঘুম ভাঙাইয়া দিছে রে ফজরের আজানে, আমার ঘুম ভাঙাইয়া দিছে রে ফজরের আজানে, আমি নামাজ পড়ে কোরআন পড়ে যাইব কবরে, আমি নামাজ পড়ে কোরআন পড়ে যাইব কবরে, আমার ঘুম ভাঙ্গায়া দিছে রে ফজরের আজানে, আমার ঘুম ভাঙ্গায়া, আমি কোরআন বুকে করে যাব ওই না কবরে, আমি কোরআন বুকে করে যাব ওই না কবরে, আমার ঘুম ভাঙ্গায়া দিছে রে ফজরের আজানে, আমার ঘুম ভাঙ্গায়া দিছে রে ফজরের আজানে। সুবহানাল্লাহ বলেন। ঘুম ভাঙ্গাই কোনা জানে? বলেন। ফজরের আজান। উঠো উঠো আল্লাহর বান্দা, উঠো উঠো আল্লাহর বান্দা, ঘুম সারিয়া দাও, মুয়াজ্জিনে ডাকে তোমায় নামাজ পড়ে লও, মুয়াজ্জিনে ডাকে তোমায়, মুয়াজ্জিনে ডাকে তোমায় নামাজ পড়ে লও, তোমার মতো শত ওলি ঘুমাইতেছে কবরেতে, তোমার মতো শত ওলি ঘুমাইতেছে কবরেতে, ওই কবর দিকে তুমি, ওই কবরের দিকে তুমি একটু ফিরে যাও,
মুয়াজ্জিন ডাকে তোমায় নামাজি পড়ে লও মুয়াজ্জিন ডাকে তোমায় নামাজি পড়ে লও দাদা গেল বাবা গেল কেহ নাহি ফিরে এলো দাদা গেল বাবা গেল দাদা গেল বাবা গেল কেউ নাহি ফিরে এলো তোমাকেও যে যাইতে হবে তোমাকে যে যাইতে হবে কবর দিকে চাও মুয়াজ্জিন ডাকে তোমায় নামাজি পড়ে লও মুয়াজ্জিন ডাকে তোমায় নামাজি পড়ে লও কথা কোন ঠিক না বেঠিক কথা বলেন ঠিক না বেঠিক দাদা চলে গেছে নানা চলে গেছে বাবা চলে গেছে বড় ভাই চলে গেছে আত্মীয় স্বজন কত চলে গেল আমিও চলে যাব একদিন আমার আগে যারা আসছিল সবাই চলে গেছে আমার পরেও যারা আসছিল তারা চলে গেছে আমার ছোট চলে গেছে আমার বড় চলে গেছে মাঝখানে আমি পড়ে আছি আমার জানি কখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম পিছন থেকে আসবে কথা বলেন ঠিক না বেঠিক আসবে না বলেন আসবে না আজরাইল আসবে গো মা আজরাইল আসবে 5 ওয়াক্ত নামাজ আমরা না পড়িয়া কখনো আমরা আজরাইলের কাছে ধরা দিব না আমরা যদি বলি ওরে আজরাইল আসিস না আল্লাহ আজরাইল কিন্তু কারোর গোলামি করে না আজরাইল আল্লাহর গোলামি করে ঠিক কিনা বলবে ঠিক কার গোলামি করে আমরা আল্লাহর গোলামি করব যে আজরাইল আল্লাহর গোলামি করে আল্লাহর হুকুম মতো আজরাইল আপনার আমার জানটা কবজা করতে আসবে মওত কাছিন কুল্লু নাফসিন শারেবুন কবর বাইতি কুল্লু নাফসিন দাখিলু আপনি মৌতকে পছন্দ করেন না তারপর মৌতকে সর্বতর মতো বহন করা লাগবে আপনি কবরে যাওয়াটা পছন্দ করেন না অনেক শক্তি আপনার আছে তারপরেও শক্তি থাকার পরেও কবরে চলে যাওয়া লাগবে কেমনে কবরে যাবেন কবরে যাওয়ার জন্য আল্লাহ একটা বাহন আপনাকে আমাকে দিয়েছেন এই বাহনটার নাম হলো মৌত মৌতের গাড়িতে চড়ে কবরের দেশে যাইতে হয় কোন দেশে যাইতে হয় বলেন না কোন দেশে মওতের গাড়িতে চড়িয়া কবরের দেশে যাইতে হয় ওই কবর দেশে যাইতে হয় কবর কারোর জন্য মাপ নাই কথা বলেন ঠিক না বেঠিক অন্ধকার ওই ঘরে খানা বানাইছেন পাক রব্বানা অন্ধকার ওই ঘরে খানা বানাইছেন পাক রব্বানা জীবনের মতো চলিয়া যাব আমরা আর তো বাড়ি ফিরব না লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা অন্ধকার ওই ঘরে খানা বানাইছেন পাক রব্বানা অন্ধকার ওই ঘরে খানা বানাইছেন পাক রব্বানা জীবনের মতো চলিয়া যাব আমরা আর তো বাড়ি ফিরব না লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা আমার শিশুকাল গেল যৌবন গেল হায়রে চুলেতে পাক ধরেছে হঠাৎ একদিন শুনবে রে বন্ধু আমার মরণ হয়েছে কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা পূর্ব থেকে উঠে রে বেলা পশ্চিমেতে রওনা দেয় হায়াত রিজিক শেষ হয়ে যায় আমার কবরে ডাকছে বারে বারে কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সোনারা মা বোনরা একটু কান লাগান খেয়াল করে শুনুন ওই জিবরাইল
বিশ্ব নবীর ঘরের দরজার মধ্যে দিয়ে ভিতরে ঢুকলেন, আমার নবীজির ঘরের দরজায় ঢুকলেন, আমার নবীজির ঘরের মধ্যে প্রবেশ করলেন। যাওয়ার পরে দেখলেন হাই রে হাই, আমার সোনার নবী এমন একটা বিছনার মধ্যে শুয়ে আছে গো মা, যেই বিছনাটা হলো খেজুরের পাতার চাটাই। কিসের পাতার চাটাই? কিসের পাতা? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের বাদশা। কয় জাহানের বাদশা? দু জাহানের বাদশা নবীজি খেজুরের পাতার চাটার মধ্যে শুয়ে আছে। নবীজির পেটের মধ্যে তিনখানা পাথর বান্দা। আমার নবীজির মাথার নিচে এমন একটা বালিশ, বালিশটা হলো পাথরের বালিশ। সুবহানাল্লাহ বলেন। কিসের বালিশ? পাথরের বালিশ আমার নবীর মাথার মধ্যে। আমার নবী খেজুরের পাতার চাটার মধ্যে শুয়ে আছে, চোখ দুটি বন্ধ করে আছেন। জিবরাইল চোখের পানিগুলি ছেড়ে দিয়া কান্দে আর বলতেছেন, আল্লাহ ও মাবুদ, আপনি কি পারতেন না আপনার বন্ধুর সুন্দর একটা বিছনা করে দিতে? আপনার বন্ধুর পাথরের উপর বা মাথা রেখে শুয়ে আছে, আপনার কি মায়া লাগে না? আপনার কি দয়া লাগে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জিবরাইল ও জিবরাইল, আমার বন্ধুকে ডাক দাও, আমার বন্ধুর কাছে জিগাও কেন আমার বন্ধু খেজুরের পাতার চাটার মধ্যে শুয়ে থাকে, কেন আমার বন্ধু মাথার নিচে পাথরের বালিশ বানাইয়া শুয়ে থাকে। হে জিবরাইল, আমার বন্ধুর স্বর্ণের টসকের মধ্যে আমি আল্লাহ শোয়ায় রাখি, কিন্তু না না, আমার বন্ধু তা চাই না। আমার বন্ধুর দুনিয়ায় কিছু গরিব উম্মতেরা আছে, তারা ভালো বিছনা পাবে না। আমার বন্ধুর দুনিয়াতে এমন কত গরিব উম্মতের আছে, তারা ভালো বিছনা পাবে না। সেই সমস্ত দারিদ্র উম্মতের সঙ্গে মিশে থাকার জন্য, তাদের জন্য আজকে আমার বন্ধু খেজুরের পাতার চাটার মধ্যে ঘুমায়। হে জিবরাইল, পৃথিবীর সব সম্পদ আমি আমার বন্ধুকে দিয়েছিলাম, আমার বন্ধুর সব সম্পদ তার গুনাহগার উম্মতকে বিলীন করে দিয়েছেন, গুনাহগার উম্মতকে দান করে দিয়েছেন। শুধু আমি আল্লাহর সঙ্গে দিদারের আশায় আছে, আমার বন্ধুর সঙ্গে দিদারের আশায় আছে রে জিবরাইল। ও জিবরাইল, আমার বন্ধুকে ডাক দাও। জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ আমি কেমনে আপনার বন্ধুর ঘুমটা ভাঙায় দিব না? আমার বিয়াদপি হয়ে যাবে, আমি ঘুম ভাঙাইতে পারবো না। আপনার বন্ধু ঘুমায় আছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল রে, আমার বন্ধুর চক্ষু ঘুমাইতে পারে, আমার বন্ধুর অন্তর ঘুমাই না। হে জিবরাইল, আমার বন্ধু চোখ দুইটা বন্ধ করে আছে, আমার বন্ধুর অন্তরটা কাঁদতেছে। রব্বি হাবিলি উম্মাতি, রব্বি হাবিলি উম্মাতি। আমার দিনের নবী কান্দে শুইয়া মদিনার বুকে রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে। বলেন, থাকতো যদি আমার পাখা যাইতাম, থাকতো যদি আমার পাখা। সবাই সবাই, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে। আমার দিনের নবী কান্দেন শুইয়া মদিনার বুকে রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে। বলেন, থাকতো যদি আমার পাখা যাইতাম। ওই চাঁদেরই গায়ে দাগি রয়েছে, সূর্যেরই কপাল পোড়া, আমার দয়ালি নবীর গায়ে দেখো শুধুই নূরের তোরা। সুবহানাল্লাহ বলেন। চাঁদেরই গায়ে দাগি রয়েছে, সূর্যেরই কপাল পোড়া, আমার দিনেরই নবীর গায়ে দেখো শুধুই নূরের তোরা। ওই সোনারি মদিনাতে আমি, সোনারি মদিনাতে আমি যাব কেমন করিয়া
যাইতামি উইরা উইরা রে। থাকতো যদি আমার পাখা যাইতাম নবীর ভুরু দুটি মেলা ছিল যেন তলোয়ার, থেকে সবই কাটা যাবে যত উম্মত গুনাহগার। সুবহানাল্লাহ বলেন। নবীর ভুরু দুটি মেলা ছিল যেন তলোয়ার, দেখে সবই কাটা যাবে যত উম্মত গুনাহগার। আমার সোনারি নবী কান্দেন শুধুই উম্মতের লাগিয়া রে। থাকতো যদি আমার পাখা যাইতামি উইরা উইরা রে। বলেন থাকতো যদি আমার পাখা। নবীর আঙ্গুলি গুলি সরু ছিল, লম্বা দুটি হাত বিজলির মতো পারে করে দিবেন ফুল সিরাত। সুবহানাল্লাহ বলেন। নবীর আঙ্গুলি গুলি সরু ছিল, লম্বা দুটি হাত বিজলির মতো পারে করে দিবেন ফুল সিরাত। সোনারি নবী কান্দেন শুইয়া মদিনার ওই বুকে রে। থাকতো যদি আমার পাখা যাইতামি উইরা উইরা রে। বলেন থাকতো যদি আমার পাখা যাইতামি উইরা উইরা রে। সুবহানাল্লাহ বলেন। অনেকেরই অর্থ আছে মন নাই, অনেকেরই মন আছে অর্থ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আল্লাহ পাকা দিত গো সোনার মদিনায় উইরা উইরা চলে যাইতাম। হায় রে সোনার মদিনা, নাম শুনেছি চোখে দেখি নাই, নাম শুনেছি চোখে দেখি নাই। লক্ষ্য করে শুনুন, খেয়াল করে শুনুন গামা। ওই সোনার নবী, মায়ার নবী কাঁদতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও জিব্রাইল, জিব্রাইল রে, আমার বন্ধুরে তুমি ডাকতে ভয় পাও। হে জিব্রাইল, তোমার গালের জিব্বাটা আমি আল্লাহ ঠান্ডা করে দিয়েছি। হে জিব্রাইল, তুমি আমার বন্ধুর পায়ের কাছে যাও। আমার বন্ধুকে ধাক্কা দেওয়া লাগবে না, ডাক দেওয়া লাগবে না। আমার বন্ধুর পায়ের কাছে যাও, তোমার গালের জিব্বাটা বাহিরে করে আমার বন্ধুর পায়ের তালুতে লাগাইয়া দাও। বন্ধুর পায়ের তালুতে লাগাইয়া দাও। জিব্রাইল আমার নবীজির পায়ের তালুতে জিব্বাটা লাগাইয়া দিলেন। আমার নবী তাকা দেখতে পাচ্ছেন জিব্রাইল কতবার আমার উপরে ওহী নিয়ে আসে। কোনোদিন তো আমার কদমের মধ্যে চুম্বন করে নাই, কোনোদিন তো আমার পায়ের মধ্যে জিব্বাটা লাগাই নাই। হে জিব্রাইল, তুমি আমার পায়ের মধ্যে চুম্বন করতেছ। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আপনার উপরে ওহী নিয়ে আসি, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে হুকুম করেছেন আপনার পায়ের জিব্বাটা, আমার জিব্বাটা আপনার পায়ের তালুতে লাগাইতে বলেছেন। কেন রে জিব্রাইল, এখন কি হুকুমটা নিয়ে আইছো? কোন হুকুমটা, কি জন্য এখন এসেছো? ওহিটা কি? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাত থেকে বুরাক আনছি আপনার জন্য। ওই দেখেন আপনার দরজায় বুরাকটা বান্ধা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে মেরাজের রজনী, আজকে আপনাকে আল্লাহ আরো আজিমে আপনারে দাওয়াত করেছেন। আরো আজিমে আপনাকে দাওয়াত করেছেন, আপনাকে যেতে হবে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছেন। জিবরাইল আলাইহিস সালাম দেখতেছেন আমার নবী মাথাটা নিচু করে আছে, টপ টপ করে চোখ দিয়ে পানি পড়তেছেন। জিবরাইল ডাক দিয়া বলতে
বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এত সুন্দর একটা প্রস্তাব পাওয়ার পরে, এত সুন্দর একটা সুসংবাদ পাওয়ার পরে আপনার চোখ দিয়ে পানি পড়তেছে, কারণটা বুঝতে পারে নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, জিব্রাইল রে, ও জিব্রাইল, আমি আমার আরশ আজিমে আল্লাহর সঙ্গে দিদার করতে যাব, সাক্ষাৎ করতে যাব। না না, আমার দুনিয়ায় গরিব উম্মতদেরকে রাখিয়া আমি রাসূল একা একা আরশ আজিমে যাব না, একা একা যাব না। কার জন্য কাঁদতেছে? কার জন্য? সেই উম্মত কারা দেখি? সেই উম্মতগুলি কারা? হাত বাড়ান তো। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। এই নবী আমার কোরআন রেখে গেছেন, এই নবী আমার জান্নাতের চাবি রেখে গেছেন। জান নাই? রেখে যান নাই? এই নবীর নামাজ কায়েম করতে নবীজির গায়ের থেকে রক্ত ঝরেছে। এই নবী আমার নামাজের সেজদা শিখাইতে গিয়া আবু লাহাবের বিবি উম্মে জামিল আমার নবীজির ঘাড়ের উপরে পোষা উটের ভুঁড়ি চাপাইয়া দিয়েছে। আমার নবী নামাজের সেজদায় আবু লাহাবের বিবি আমার নবীজির ঘাড়ের মধ্যে উটের পোষা ভুঁড়ি চাপাইয়া দিয়েছেন। দূর থেকে মা ফাতেমা দেখে দৌড়াইয়া এসেছেন, ঘাড়ের উপর থেকে উটের পোষা ভুঁড়িটা নামাইয়া দিয়েছেন। আমার নবী কান্দে, আমার নবী কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বন্ধু রে, আপনার নামাজের সেজদার মধ্যে আবু লাহাবের বিবি আপনার ঘাড়ের উপরে উটের পচা ভুঁড়ি চাপায়া দিয়েছে। হে বন্ধু, আমি আল্লাহ কথা দিলাম, আপনার দুনিয়ার কোন উম্মতেরা যদি এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে আসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 10টা পৃথিবীর সমান একটি জান্নাত আমি আল্লাহ রেখে দিয়েছি।